নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে শোরগোল রাজনীতিতে। দিল্লি ছাড়িয়ে যার আঁচ পৌঁছেছে শহর কলকাতায়ও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা মতো কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হয় শুক্রবার। এই বৈঠকে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ ও আইনি সংস্কারের বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 আইনে গুরুত্বপূর্ণ সংশোধনী এনে একটি নতুন কড়া বিল অনুমোদন করা হয়েছে। প্রশ্ন ফাঁসকে সংগঠিত অপরাধ হিসাবে চিহ্নিত করে নতুন বিল আনা হচ্ছে। এই আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হলে 10 বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গে 10 কোটি টাকা জরিমানা ধার্য করার সিদ্ধান্ত। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ও মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং দোষীদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট বা দ্রুত বিচার আদালত গঠন করা হবে। ফাস্ট ট্র্যাক কোর্টে 3 মাসের মধ্যে শেষ করতে হবে শুনানি। প্রশ্নপত্র ফাঁসকে একটি সাধারণ অপরাধ হিসাবে না দেখে এটিকে একটি সংগঠিত অপরাধ হিসাবে চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সংসদে পরবর্তী পদক্ষেপ হিসাবে এই সংশোধনী বিলটি আগামী সোমবার এই সংসদে পেশ করে দ্রুত পাশ করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সংঘবদ্ধ প্রতারণা ও প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ওপর বিশেষ গুরুত্ব কেন্দ্রের ক্যালকাটা নিউজ।